বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগগুলোর শিক্ষার্থীরা আজ জাদুঘর ও প্রত্নতত্ত্ব সংশ্লিষ্ট সরকারি চাকরিতে আবেদন যোগ্যতা নিশ্চিতের দাবিতে একত্রিত হয়েছেন। তাদের অভিযোগ, বিএসএস ও এমএসএস ডিগ্রি সম্পন্ন করলেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন জাদুঘরে নিয়োগে প্রত্নতত্ত্ব গ্রাজুয়েটদের নাম নিয়মিতভাবে বাদ দেওয়া হয়। ফলে প্রকৃত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা আবেদন করার সুযোগ পান না। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক বলেন, জাদুঘর সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর সমান সুযোগ থাকা উচিত। প্রত্নতত্ত্বকে অ্যাপ্লাইড হিস্ট্রি বলা হয়। এখানে শিক্ষার্থীরা সরাসরি মিউজিয়াম স্টাডিজ সহ প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে। দীর্ঘদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্নতত্ত্ব বিভাগকে সচেতনভাবে বাদ দেওয়া হচ্ছে, যা স্পষ্ট বৈষম্য। জাহাঙ্গীরনগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পৃথক প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও প্রত্নতত্ত্ব নামে বিভাগ চালু আছে। শিক্ষার্থীদের দাবি, চাকরির বিধিমালা সংশোধন করে যোগ্য প্রত্নতত্ত্ব গ্রাজুয়েটদের প্রাপ্য সুযোগ নিশ্চিত করা হোক।